ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে। আমাদের আজকের আলোচনায় একটা বড় কনসার্ন এসেছে যে আমরা দেখতে পাচ্ছি যে আগামী কালকে যে অধিবেশন শুরু হতে যাচ্ছে সেখানে জাতীয় মানবাধিকার কমিশন আইন সেটার খসড়া সেটার বিল উত্থাপন হবে এবং পর্যায়ক্রমে গুমের আইন সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের করে যাওয়া অধ্যাদেশ যেগুলো এই সরকার এসে ল্যাপস করেছিল প্রথম অধিবেশনে সেগুলো তারা নিয়ে আসছে। তো এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা তখনই বলেছিলাম প্রথম অধিবেশনে যে এই অধ্যাদেশগুলো ল্যাপস না করার জন্য যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় সেটাকে আইনে পরিণত করা এবং কোনো পরিবর্তন বা সংশোধন প্রয়োজন হলে সেটা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আমরা এটা করতে পারবো। কিন্তু তখন তারা বলেছিল যে তারা আরো শক্তিশালী করে এই আইনগুলো নিয়ে আসবে এবং আমরা সকলেই জানি যে বিগত 16 বছরে ফ্যাসিবাদী আমলে আমাদের প্রধানতম একটা জায়গা ছিল দেশের নাগরিকদের মানবাধিকার হরণ। যারা রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণ করত, ধারণ করত, তাদেরকে গুম করা হয়েছে, নির্বিচারে নির্যাতন করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা রাষ্ট্র কর্তৃক এই নির্যাতন বিভিন্ন সময় করা হয়েছে এবং যার কোনো জবাবদিহিতা ছিল না। মানবাধিকার কমিশন একটি ছিল, বিচার ব্যবস্থা ছিল, কিন্তু কোনো ব্যবস্থাই সেই সময় কিন্তু কাজ করে নাই, কারণ দেশে গণতন্ত্র ছিল না, ফলে মানবাধিকার সুরক্ষিত হয়নি। ফলে আমাদের সকলের চাওয়া ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের মানবাধিকার এই বিষয়টা যাতে সুরাহা হয়, দেশে যাতে কারো মানবাধিকার হরণ না হয় এবং গুমের বিষয়টা বাংলাদেশে আমরা আর কোনো গুমের ঘটনা আমরা দেখতে চাই না। যদিও আমরা এই সরকারের সময় একটি গুমের ঘটনা কিন্তু শুনতে পেরেছি মিরাজ শেখ নামে। এখন আপনারা জানেন যে অলরেডি সেই খসড়া মন্ত্রী পরিষদে যেটা আলোচনা হয়েছে সেটা কিন্তু সামনে এসেছে, পত্রপত্রিকায় এসেছে যে আগের থেকেও দুর্বলতর আইন হিসেবে 2009 সালের যে আইন ছিল মানবাধিকার কমিশনের তার থেকেও দুর্বল হিসেবে একটা আইন এর খসড়া নিয়ে আসা হচ্ছে এবং যেখানে মানবাধিকার কমিশন নিজস্বভাবে কোনো তদন্ত করতে পারবে না, যেটা যে বিগত অধ্যাদেশে ছিল, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অর্থাৎ পুলিশের কাছেই কোনো গুমের ঘটনা যদি আসে বা মানবাধিকার হরণের ঘটনা আসলে পুলিশের কাছে সেটার ব্যাখ্যা আসলে চাইতে পারবে তারা, এবং পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিজেই তদন্ত করবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে গুম বা মানবাধিকার হরণের মতো ঘটনার অভিযোগ আসছে, যে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী, তারাই যদি গুমের এই ঘটনার তদন্ত করে সেটা স্বচ্ছতা নিয়ে সেইটার স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়। ফলে এই যে আইনটি করা হচ্ছে বা খসড়া আনা হচ্ছে এটা খুবই পরিকল্পিতভাবে দেশে আগের থেকেও, তার মানে বোঝা যাচ্ছে যে মানবাধিকার হরণ হতে পারে, হবে, এবং সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে, যেটা আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপন্থী। গুমের আইনকেও তারা এরকম দুর্বলতর করে হিসেবে আনছে। পাশাপাশি মানবাধিকার কমিশনের যে বাছাই কমিটি, মানবাধিকার কমিশন যেভাবে নির্ধারিত হবে সেটিও তারা সেখানে সরকারি মন্ত্রীদের প্রাধান্য দিয়ে একটা বাছাই কমিটি যেটা করছে, যেটাও নিরপেক্ষভাবে বাছাই করবে না। অর্থাৎ যাদেরকে জবাবদিহিতা করার জন্য এই কমিশন সরকার বা নির্বাহী বিভাগকে, তাদের দ্বারাই এই বাছাই কমিটি আবার তৈরি হবে। ফলে এরকম অনেকগুলা ধারায় আমাদের সমালোচনা রয়েছে এবং অলরেডি এটা মানুষ এটা আলোচনা করছে। ফলে আমরা সরকার যে কমিটমেন্ট করেছিল যে তারা আরো শক্তিশালী আইন বা আরো ভালো আইন আনবে, দেখা গেল তারা অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশ করে যাওয়া অধ্যাদেশ তার থেকেও খারাপ আইন তারা আনছে এবং তারা এটি ধারাবাহিকভাবে করে যাচ্ছে। বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে এবং ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে সেটা যদি তারা চেষ্টা করে, আমরা আগেও বলেছি যে তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। আমরা সংসদে আমাদের সংসদীয় যে রীতিনীতি সেটা মেনে আমরা সেটার প্রতিবাদ বা জবাব বা আলোচনা আমরা করব এবং পাশাপাশি রাজপথে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে। আমরা জুলাই সনদ, গণভোট, এই গণভোটের রায় অনুযায়ী সেই রায়ের দাবিতে আমাদের আন্দোলন এটা চলমান থাকবে 11 দলের। সেই লক্ষ্যে আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ নিয়েও আজকে আলোচনা হয়েছে। আমরা
আপনাদেরকে মাধ্যমে জনগণকে আহ্বান করছি সেই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য।